তো যেই কথাটা কইতাম ইসলাম কয়লাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দিয়ে ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিডিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিডি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগ হাত দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইরা রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়ে ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে। তো বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে, আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না, এটা একটু কাশ্মীর আম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে ওখান যে যেটা দেয় এটা চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কা? আসব বাংলা। আল্লাহর খাস মেহরবানি, রাত 12টা পার হয়ে গেছে, তারপরও মাশাআল্লাহ আপনারা এ মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন, একটু বুঝতে হবে। আমি দেখলাম যেই লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা, সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায়। আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয়, কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে। আর এখানে তো শুধু আসে না, এখানে কয়টা ক্যামেরা আসছে, আমার প্রতিটা মাহফিলে তো প্রায় 100-র উপরে ক্যামেরা থাকে। তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তো এটা তো একটা ফিল হইয়া ফানায় না হইল যে আমরা শোনাম আর কেউ এটা শুনতে দিতাম না, এটা করা যাবে না। এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। তা আপনার এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে, আর নাহলে তো সমস্যা। আশা করি আর কেউ আওয়াজ করবেন না, এটাকে মেনে নেওয়া লাগবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ চাইয়া দিয়েন। তারপরও আওয়াজের দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না, মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ।
যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, তোমার অনেকবার ডাকা হয়েছে। মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই, অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পাচ্ছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, তা আপনি শুধু শুধু ধরে রাখছেন কীর্তেন। এবার দেহায় একটা মোবাইল হইছে, এটা মোবাইল তো হগলেরে আছে, তাই আপনি একটা দেহাইয়া লাভ কি? নামান, মোবাইল বন্ধ করেন। আপনি এইভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না। আপনি এভাবে সামনেও আমার আসবেন না, আর ওইখানে থাকেন। এদিকে আসলে আমার বিরক্ত লাগে। এটা আপনি এই সামনে আসার দরকার নেই, আর একটু পেছনে যান, পেছনে গিয়ে দাঁড়ান। যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা, পেছনে কিছু জায়গা আছে, একটু বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। মাশাল্লাহ, যেই লোক দাঁড়ায় রয়েছে থাক, বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন কেউ বসবেন, দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে জায়গা হইছে না। এটা আমরা বলতে পারবো, সব বইয়া গেলে দাঁড়িয়ে কথা কন যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে, তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, সরো, তুমি সরো, এই ছেলে, এই যে এই ছেলেটা সরাও, তুমি এইভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য। তুমি সরো, নাইলে ওই দিক দিয়ে গিয়ে বসো। ও মা, এই ছেলে সরে না কেন? হ্যাঁ, এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগে ওনার। তোরা বেটা মুগুর ছাড়া খড়া বস, তোরা তোরে যে কইতাছি কথা শুনস না নাকি? সবার জায়গা ওই যে লোক বৈশা রয়েছে, ওদের জন্য দেখতে পারছে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না, কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো, মাসজিদে উঠার আর সময় পান নাই। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ান দরকার, যেন কাম টাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ, আমিন কন, এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বসে রয়েছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রয়েছে এটা এদের বেশি। তারা যার আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয়, তারারে নামাইয়া কন্যা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ, আমার নিচে কন্যা আছে না, আপনারা কি থাকবেন না নাইমা লইবেন বুঝ করে থাকেন? হ্যাঁ, না অহন তো কইবেন, অহন তো ডরে ডরে দেখছে যে নাইম মানে জায়গাও লাগে, এর লাগে অহন মাসাল্লাহ আওয়াজ বাড়িতে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে বস। আর একজন লোক যারা দাঁড়াইছেন দাঁড়াইছেন, এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে, এখন আর একজন উঠা যাবে না, সবাই পড়ে না আমিন বলেন, সুবহানাল্লাহ। আপনি কি উঠবেন? জি, ওকে ফাইন, যান। মাই দিদি উঠন যেত না, একবারে সব ঝামেলা টামেলা মুক্ত করে সরাই, এটা সরাই দাও। হ্যাঁ, হুমায়ুন ভাই অনেকক্ষণ বইয়া আসছিল তো, এবার একটা জায়গা দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা এটা আমার ইয়ে চেয়ারের নিচে রাখেন, নিচে রাখেন, চেয়ারের নিচে। ওকে, হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন তো? সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? নির্বাচনে পাশ করার করুক আর না করুক, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এইটাও কইয়া বইয়া থাকে। তো শৈলান্তা যে কথা কন লাগে না? এই লোকটা, একটা লোক দেখতাম টেলিভিশন খুললে, পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে, খেলা হবে খেলা। তা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইল ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো এটার একটা খেলা হবে, এটা কি কথাটা যেমন তেমন কথা? তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায়। এখন ফলাফাইনের সেতুরটা গেছে, ফলাফাইন যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না। খেলোয়াড়ও হলো দাও, ঠিক কিনা কাও? একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না, এটা নিয়ম না। আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না। আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা কন? নিজের দূর পারবেন এর দূরে কন। আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন, এর তো বাড়াইয়া তো দরকার নাই। একেবারে আমারে যদি ভোট দেন আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আগাই যাবেন সে কথা কয়? বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়? এই কথা যে এটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বাইয়ে থাকে। আফসুস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারাও ওইটা বুঝে না, ঠিক কিনা? পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলিয়াম সিফনের লেগা দেয়, আপনি যত ডাট বেড়ান ফজলিয়াম কি চিপতেন পারবে? তা আপনি তো বুঝবো তো আমরা লবণ লাগবো, ফজলিয়াম বলে এটা কাটটা লবণ লাগবো, এটা কোনো সিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, অ্যালিগেটারে সিফাজের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দুরা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা? তো ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। তো আজ কথা কয় কেন? এই তোমরা এখানে কি করো? দাঁড়ায় দাঁড়ায় এখানে কি করো? এই তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো। তোমাদের জন্য যারা ফিসে বইয়া রয়েছে তারা দেখে না, সরা বিরক্ত করো না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম কয়েলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতো গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিডিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো।
এই চিন্তা করে সেরা আইবিডি চিন্তা করে কী দেওয়ান যায় কী দেওয়ান যায়। পরে ব্যাগ আর দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেরা এই আমডা দেওয়ানোর কথা মুহ ধৈরা রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়া ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লগে এরকম একটা দুষ্টামি করে, তো বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লগে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনারা বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে, আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না, এটা একটু কাশ্মীর ডাম আসিল পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হইছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। তখন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে অহন যে যেটা দেয় এটা চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা? আজব বাংলা, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বার হইবনি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না। তখন যে 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর, এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, তখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি খাইলো কারা। অন সেই টেহা আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের আছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ করবেন, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসে না। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত পারে রোজার মাস, খাজুর টাজুর শহীদ তলে গরু গড় নানান জায়গার মধ্যে থুবাই লাইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে, আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কি করতে আছে? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন।
আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন, শুধু দোকানদার ব্যবসা করে। আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা দিয়ে বড় হইতেছে, কাটেন না কা? পয়লা রোজার দিন, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই, আপনি যেই কাজই করবেন, আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান, তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন? কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেনও তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টান্না টান্না, ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? বা কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসুক, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা পড়লে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি নাই, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে, 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনে অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে, ভাই আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরটা একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসে নেই, এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি শূন্য যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন
ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রে, আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তইলে আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়ে। সহজ কথা না। আপনি রাস্তাত যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, ভাত যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে, আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রয়েছেন, হুজুরে কইল কেড়ে এটা হইল হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে সেই দোষ নাই, ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাঁও পড়তো কেড়ে, আপনি কয় হুজুর আমার গাঁও পড়ছে, তো অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এত সারে, সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ, ঠিক কিনা কম? তা আমরার লগে রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লগে অন্য পারলে সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন এই মার লগে জেনা করা। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম, বলে আপনি কি এর নবী, আপনি এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ না কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ হইয়া কোনো লাভ নাই, দেন কোনো লাভ নাই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা, একবারও কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবাটারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবাটা কয় না থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যায় সেই বইটা কিতা করবেন, কি করবেন? হেডা এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের? 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানের লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার? আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারাম। এর ভিতরে দেখবেন সাইডুগুলো এমনি একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারেই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে যাবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুধু, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোন ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে এবারে ডাক্তারের দইরা বেড দিয়া দইরা কতন ফিট দিয়া এবারে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই, ভাই ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা,
কারণ হ্যাঁ ইঞ্জেকশন দৌড়ে দুষ হয়েছে। আরে আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে কোথাও আল্লাহ মোহাম্মদ করে ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আপনার যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়। হ্যাঁ আমার চান, আমার সূর্যে, সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইন, সূর্য কোয়ার দরকার এতরা আগাইতে আগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর চেয়ে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী, আমরা তো কিছু টেরে পাইছি না। হলো নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়া আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সারা। আয় ছেলে আয় বসো, দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর। ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে। আরে বয়রাক দাতা দিয়া আর কেউ উঠতেন না, বিশ্বাস করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই তো এক সোফা না, ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না। মূল যেবারাতে ভুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হইলো কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাপ বাড়াই লইছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে, এবির নাম ছিল হালিমা। কি? হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগে তো উঠবো তারা।
তে না বুঝেন, আপনারা লোকের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হঠাই নেবেন, বিচারক বয়াই রাখছি না তে উঠে একটা লোক উঠতে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। অজ্জা আমিন কর, জোরে কর। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আছে নিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসিয়ে তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতের চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমায় ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক তেমনি ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমি না কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমি না টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না। হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো, যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কইও, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানা। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এত সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা, সুবহানাল্লাহ কইতেন না? ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার, এটা পাইবা কই? তুমি দেখি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কোলো লইয়া কয়, আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হে নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয়, জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজিরে কয়, আমি আপনারা যদি কই আপনি সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন, এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি সকলে করলে কি তো কেবো, আপনি এত আগ্রহী কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয়, ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ভাইয়া, আপনার তো কাফেররা নির্যাতন করবো, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব, সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম?
আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় সোয়ারুলের মানুষ রাইতের একটার কাছাকাছি বাজ্যা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়জি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতে ডরটা কিতা, এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দ্রি চাইবেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা বুধ পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন হেন যেখান থেকে গেছেন হেন আইয়েন 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 এখন আইয়েন। আগে জায়গা হয়েছে কেন উঠতে দিব, তারা জায়গা দিব আইয়েন। ও আইব না আপনারা আবার দেহ হোক গলে উডুন্না থাকে এরা মানুষ আইতে আছে খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উডে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হলো মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল করে। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি, ও নবী আপনার মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনার গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কই আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাবে। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেন? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে আমি ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে, হেন ফইডে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর ভাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? দাঁত নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু তো শুনছ না? কইলে তা আল্লাহ কয়, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন একেবারে মহব্বত রয়ে। যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন না কইতেছেন না কইতেছেন না কইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন,
আগাইতেছেন নবী রোজার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে। আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনার জন্য কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় বিবিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না। 6 মাস শীত, 6 মাস গরম। 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতো না। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমদার আসেনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতা থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমদার জায়গা আসেনিও এবারা করে, ওই যে এটা দিলে ফিসে নিছিল হেবারা কো, তোরা যে হেবারা না ভাইয়া ভাই আগুইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনারে এইরকম গালি দিল, আবু লাহাবে আপনার চাচা, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দিয়ে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিয়ে এটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই হেফেল হেফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেরাইডা। তো নবীজি রে জিজ্ঞাসা সাহাবারা, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিব্রাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? কারা আইয়া পড়ছে? জিব্রাইল আইয়া। সেটা নবীর কানের কাছে জিগা, ইয়া রাসূলুল্লাহ
আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আরেকবার আর কোনো কাম নাই খাইয়া দেয়া এবার রং স্যার রং স্যার। এই এই ছেলেরা তোমরা উঠে কেন এই ফাঁকে? এই তুমি জঘন্য কাজ করছো না। যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো তুমি সামান্য আকারে জঘন্য অপরাধ করছো। তুমি তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া ভাগ্যে জাগিতে আছে। আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে। তো একটা কথা কই নইছে রে, কথাটা বন্ধ করিন না, একজন আছে তো। জবানটা বন্ধ হয়ে গেলে কি করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিচ্ছ? এটা বাজার। বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক। সবাই কোন আমিন। এই যে প্রথম আওয়াজ করছো দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ান আছে সরি? হ্যাঁ, আরে গজবও করবি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। বাচ্চা সরি কয় না গেড়েতে কইছে কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম। ঠিকইও এত বড় বড় হনো দুর্নীতি আছে। আমিন ক। আচ্ছা, যেই কথাটা কইতাম কি শেষ করে দিতা? তা এই শোনা, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দি রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দি রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়টা আমরা অনেকে পারি, আমার লগে লগে পড়েন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। কি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে, সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ, এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে। আল্লাহ দেখা যেটা কইব এটা এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবু লাহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতো করি, এটা কি একটা উচিত বিচার হইল?
এই আত্মার কাম লাগলে কুচু কুচু করে লাও, কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই লাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার জাতা দিয়ে ধরে রাখো কেন, কিন্তু দুই হাত ভাঙতো গেলে, দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না, সেই হাতের দুষ্কৃতা এখনো তিনটা কথা কয়টা কথা। মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে যখন না যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহ রিজিক আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুরডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দিয়ে ভাঙ্গা লাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে কাছে এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে, লাল লাল কি ফিফরা, লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করে তো চেতানবি নি, আরো গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি যখন ফিফরার কাছে না, ফিফরায় কামড় দিছিল কয়টা, কয় একটা না, কয় কারবারটা কিতা করল মারছো কয়টা, আল্লাহ দেখতে বেড়ালেছি, কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া, তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে, সমাজে অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। একটা ঠিক করো, আলাদা কোনো নয়েজ যেন না হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু কমাইতে পারো জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। এখন ঠিক আছে, একটুটাও বাড়াবো না। আলাদা নয় হলে ওয়াজ করতে পারবো, আমি এসে বাড়ি থাক। আর এখানে মাইক দিতে কেন? আমি ভক্ত আমার কান ভরাই দেবে না। আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সুয়ারুল খানকা শরীফের তত্ত্বাবধানে ৫৬তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল উপলক্ষে আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা নেহাল আহমদ আতিকি সাহেব জৈনপুরী, আজকের সহসভাপতি পীর কামেল হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব, বিশেষ অতিথি পীর কামেল হজরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক সিদ্দিকী সাহেব জৈনপুরী। আজকে রাত্র 9টায় আলোচনা করেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক বক্তা, সুদূর সিলেট থেকে আগত আমার প্রিয় ভাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক। কথা বলেছেন নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস, আমার দিনী ভাই, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চাঁদপুর জেলার সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, মাশাআল্লাহ অনেক বক্তা আছেন। আমার পূর্বে কথা বলেছেন মৌলানা হুমায়ুন কবির মুজাহিদি সাহেব, আরও অন্যান্য অনেক ওলামায়ে কেরাম আছেন। ইয়াসিন আহমদ ফারুকি, আব্দুল মান্নান সাহেব, হাফেজ মুসলিউদ্দিন, হাফেজ আবুল হায়াত মিয়াজি, খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হাফেজ উবায়দুল্লাহ, মৌলানা হাবিবুর রহমান আরিফ এবং অন্যান্য এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।